اللهم صل وسلم اللهم صل وسلم وآله وصحبه ومعه أجمعين اللهم صل وسلم কি করো রে বাবা বাজারে হিসাব চলছে মোর তোমারই দাঁড়ে যোগ করো না মন থাকতে বাজারের দিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হু আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বেলা যেদিন শেষ হইবে আল্লাহ হিসাব কিতাব নিবে নেকি বুদি ওজন হবে নবীজি হবেন যাবি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হু আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। এই তোমরা কথা বলে চলে যাও, যদি না বলতে বসো, ঠিক আছে? যদি হাসাহাসি করে বাসা রাস্তা মাহতাবপুর নিশ্চিন্তপুর হিলফুল ফুজুল হুসাইনিয়া কিশোর সংঘের উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি হযরত মাওলানা হাফিজ কারি রুহুল আমিন আল কাদরি সাহিব খতিব নিশ্চিন্তপুর শাহী জামি মসজিদ, প্রধান অতিথি আমার পরে যিনি মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহিব কুমিল্লা। বক্তব্য পেশ করেছেন হযরত মাওলানা খুরশিদ আলম নেসারি সাহিব সাতিয়ান। নসিহত পেশ করেছেন হযরত মাওলানা হাফিজ তোফাজ্জল হোসেন রেজা সাহিব হবিগঞ্জ। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম শফিনা হাবিবানা নূরানা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি নতুন না পুরান? আর কি আসছি দেখছেন? তাহলে নতুন পুরান নাকি? আর কত কইছি, আর অনেকবার আসছি, এবার একটু বেশি আইছে। এতবার যেন আল্লাহ না নাকি বেশি আসা ঠিক না। যাই কোন সময় কোন দিকে দেওয়া হয় এটা খেয়াল থাকে না, কিন্তু আবার অনেকেই দেখা যায় এক এরিয়াতে কেউ পান, আবার অনেক জায়গায় দেখা 2-3 জায়গায় দিয়ে দিচ্ছি, এটা স্টেশন থাকে না। এটা মালিকেরও ইচ্ছা, কার কখন কোন জায়গায় যেতে হবে সিদ্ধান্ত করেন কি? যে মালিকের তারিফ আর প্রশংসা আবার বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি। সম্মানিত হাজিরিন, নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন। কি ছিলেন? আল্লাহ রাজত্ব দিয়েছিলেন 4 জনকে, মালিকাত দুনিয়া আর বাদ। রাজত্ব কয়জনকে দিয়েছিলেন? বুটের রাজা নামে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রাজত্ব। 2 জন হলো মুসলিম, 2 জন হলো কাফির। 2 জন মুসলিম, 2 জন কি কাফিরদের মধ্যে বাদশা নমরুদ আর হলো বক্তে নসর কাফির। মুসলমানদের মধ্যে হলো বাদশা জুলকারনাইন, তাকে আল্লাহ রাজত্ব দিয়েছে। তাকে বাদশা জুলকারনাইন আল্লাহ তাকে মুজিজা স্বরূপ ঘোড়া দিয়েছিলেন। উনি ঘোড়ার পিঠে চড়ে পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন। উনি যখন ঘোড়ার পিঠে বসে চাবুক মারতেন
আঘাত করতেন, ওনার ঘোড়া এক এক কদমে 12,000 মাইল করে চলত। সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত উনি দুবার ভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ বলি। এরপরে খাস ছিল আরো যদি কিছুদিন করতে পারতাম, আরো যদি কিছুদিন। আর হলেন নবী সুলাইমান, ওনাকে তক্তি সুলাইমানই দিয়েছিলেন আল্লাহ। ওনাকে দিয়েছিলেন ঘোড়া, আর ওনাকে দিয়েছিলেন কি? তক্তি সুলাইমান, যেটা বিনা তেলে বিনা গ্যাসে আকাশে উঠত। জোরে বলি। সুলাইমান নবীর বাবার নাম দাউদ আলাইহিস সালাম। নাম কি? দাউদ আলাইহিস সালাম বিয়ে করেছিলেন 100টা। কয়টা? আর সুলাইমান নবী বিয়ে করবো 300টা। কয়টা? 300। দাউদ নবী বিয়ে করেছিলেন কয়টা? 100। শেষ বিবির ঘরে জন্মগ্রহণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর অনেক ভাই আছেন। বাবাজি বাবার পরে কে নবুয়তি পাবে, কে বাদশাহী পাবে? সুলাইমান নবী ভাবতেছেন, দাউদ নবী ভাবতেছেন, আমি যদি বলি অমুক আমার পরে রাজা, আমার ছেলেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যেতে পারে। লাগতে পারে না? বাবা যদি এগুলার কতরে আমি হবিগঞ্জের চৌধুরী বাজারের দোকানটা দিলাইছি, আর কেউ যদি না দে লাগবো নি? বলে কব বুড়ো হইছে না শয়তান হইছে? কইব না? বইটি ঠিক না বাবা, ইনসাফ হইছে। হ্যাঁ, লাগবো নি? করে আমার প্রাণের বাবাজিরা রে, দাউদ নবী আল্লাহ কাছে বলে, মালিক ও আল্লাহ, তুমি কাকে নবুয়তি দিবা? তুমি তো সিদ্ধান্ত গ্রহণ করবা গো আল্লাহ গো। কাকে বাদশাহী দিবা তুমি সিদ্ধান্ত নিয়ে দাও, কারণ আমি দিলি বেজাল হতে পারে। তবে গো আল্লাহ, আমার উত্তরসূরি হিসাবে দাউদকে সুলাইমানকে বড় মানায়। কাকে মানায়? সুলাইমানকে বড় মানাইতেছে। তোমার হরেন চলে নিতে আওয়াজ করে ভাই সাব, কাকে বানাবে? সুলাইমান। আমার বানের বাবা দিয়ে খেয়াল করেন, আল্লাহ বলেন দাউদ রে দাউদ, আমি জিবরিল পাঠাবো, তোমার সব ছেলেকে পরীক্ষা করব। পরীক্ষায় যে পাশ করবে আমি আল্লাহ তাকে নবুয়তি দিব, তাকে আমি বাদশাহী দান করব রে। এটা আমার আজকের আলোচ্য বিষয়। আমি আমার বিষয়ের উপর কথা নাকি কন? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। জিবরিল আমিন বলেছে অমুক দিন আসবো। দাউদ নবী বলেছেন, ও আমার এলাকার জনগণ, অমুক দিন জিবরিল আমিন আসবে। ছেলেদেরকে বলেছেন, তোমাদের পরীক্ষা নিবি, যে পরীক্ষায় পাশ করবি তাকে আল্লাহ নবুয়তি ও বাদশাহী দান করবি। অমুক দিন ময়দানে সবাই আগে জিবরিল নিয়ে আইছে এক বাক্স। জিবরিল কি নিয়ে আইছে? বাক্স নিয়েছে, বক্স। জিবরিল আমিন আসিয়া বলে, ও দাউদ নবী, আপনার ছেলেদেরকে বলেন গো, এই বাক্সর ভিতরে কি আছে তাকে বলে দিতে পারবে। যে বলে দিতে পারবি তাকে আল্লাহ বাদশাহী ও নবুয়তি দিবি। বড় ছেলে কয়, আসমান থেকে বাক্স আইছে, আমরা কি থাকবো? ঠিক কিনা? তুমি লই আইছো, আমি কি হইতাম বাক্স চিন্তা করছি। এখন একজন একজন করে জিজ্ঞেস করে দেরিব না, জিগাও কে পারবা? দাউদ নবী দেখে বলে, ছেলেরা রে, হ্যাঁ আমার ছেলেরা, বলো রে কে বলে দিতে পারবা? সবাই বলে, বাক্স আসমান থেকে জিবরিল নিয়ে আসছে, আমরা কেমনে বলবো? সুলাইমান নবী কয়, বাবা এটার ভিতরে কি আছে আমি বলে দিতে পারবো। শুধু এটা বলবো না, এটার গুণাগুণ কি আছে আমি বলে দিতে পারবো।
এটার ভিতরে কি আছে, এটার গুণাগুণ কি আছে, ওটা আমি বলবো। মারহাবা বলি। আমার বানের দুস্থ বুজুর্গরা, এবার সুলাইমান নবীকে কি বলে, বাবা ও জিবরাইল, এই বাক্সর ভিতরের মধ্যে একটা কঞ্চা আছে, একটা বেত আছে, একটা সহিফা চিঠি আছে, একটা আংটি আছে, এই বাক্সর ভিতরে এইগুলা আছে। ও জিবরাইল, আংটিটা যে পেয়ে যাবে সে বাদশা হয়ে যাবে। আংটি যারে পরাই দেওয়া হইব এ বাদশা হয়েছে। কঞ্চার বেজের হাতে থাকবে, সব জাতি তার শাসন মেনে নিবি, জিন জাতিরা তার আন্ডারে চলে আসবি, জিনরাও তার শাসন মেনে নিবি। কঞ্চার বেজার পাবে যে নিবি। এই সহিবার ভিতরে, চিঠির ভিতরে নসিহত আছে, হেদায়েতের বাণী আছে। যিনি নবী হবে, নবুতির ওই কিতাব আছে, ওই সহিফা আছে, সেখানে মানুষকে জান্নাতি বানানোর জন্য আদেশ আছে, লেখা আছে। শেষে খুলে ঠিকই সবাই দেখে সহিফা আছে, চিঠি আছে, কঞ্চা আছে, বেত আছে, আংটি আছে। বাদশা কে হইছে? কথা নবী কে হইব? সুলাইমান নবী বাদশা হয়ে গেলেন। বাবাজি, ছেলেদের তো আর গাল ফোলানোর সুযোগ নাই। আল্লাহ ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে সুলাইমানকে বাদশা বানায় দিছি। আস্তে আস্তে ফাইলে হলুই তো কথা হয় না। ঘুষ দিয়ে যদি খাম হয়, ও হলি সিফা গুলি খুঁজে, যদি হয় ইন্টারভিউ বই বেলা বাইসা ফিস দোয়ার খুঁজে, ঠিক কিনা? চোরের দল মূর্খ, চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা ধপ্পা যায়। হ্যাঁ, কারণ সুর বেশি না আমরা দেশ, না ভালো মানুষ বেশি। আমি মাঝে মাঝে দেখি আমরা গুণাগার হইলো কপাল বালা, সুর হইলো মানুষ বালা নাকি? সুর হইলো কি? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, সুলাইমান নবী রাজা হওয়ার পরে বাবা প্রথম বড় তিনটা কাজ করেছিলেন। উনি একটা সিংহাসন বানাইছিলেন, বাবাজি একটা বাসভবন বানিয়েছিলেন, উনি একটা সংসদ ভবন বানিয়েছিলেন। প্রথম কয় কাজ? তিনটা বড় কাজ করছে। এক নম্বর সিংহাসন বানাইছে, 2 নম্বর একটা বাসভবন বানাইছে, পরে একটা সংসদ ভবন বানাইছে। ওনার সিংহাসন কত বড় বানাইছে! সিংহাসন 6 মাইল লম্বা করে বানাইছিল। একটু জোরে কই সুবহানাল্লাহ, করে লাভ না লস? গুনাহ হয় না সওয়াব? মুখ ব্যথা হয় না আরাম হয়? নির্বাচনের সময় মিছিল দিতে খুব ভালো লাগে, আমার ভাই তোমার ভাই। বেটা চা খাইতে খেতে গেলে 80 কাপ খাইছে, ও মাগ না ভাই। বউ কেউ কি তাকে খেতার খাম কি শেষ? ও কি কত চাও কিছু মাগ না ভাই। আর হোস খেতার 12টা বাজাইছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি সুলাইমান নবী বাবাজি 6 মাইল লম্বা করে সংসদ বাবাজি একটা সিংহাসন বানাইছে, 21 মাইল লম্বা করে বাসভবন বানাইছে। বিবিগণ নিয়ে থাকবে, বিবি 300 খান বিয়া। 21 মাইল লম্বা করিয়া বাবাজি বাসভবন বানাইছে, যেখানে সুলাইমান থাকবে। যেখানে সংসদ ভবন বানাইছে 72 মাইল লম্বা করে বানাইছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 72 মাইল লম্বা করে সংসদ ভবন বানাইছে, 21 মাইল লম্বা করে বাসভবন বানাইছে, 6 মাইল লম্বা করে ওনার সিংহাসন বানাইছে। কেডা পারবো? সুলাইমানই পারবো, আর কেউ পারবো? কথা পারবো।
বলতে পারে কেমনে বানাইলো? সুলাইমান নবীর সম্ভব। সুলাইমান নবী কি? আমার বানের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, সুলাইমান নবী বাবা রাষ্ট্র চালাইতেছেন। মানুষ যখন ধনী হয় তখন খাওয়াইতে মনে হয়, মানুষ যখন টাকা হয় জাফতের আয়োজন করেনি, সিরিয়াল ধরে খায়, একবার ভাতবার খায়নি, দাওয়াত দিল খা, না দিল খায় না। দাওয়াত ছাড়া বাবা খাবেন না, বিনা দাওয়াতে কারো বাড়িতে যায়েন না বাবাজি। নবীজি বলেন বিনা দাওয়াতে কারো বাড়িতে যদি কেউ প্রবেশ করে সে যেন চোর হয়ে প্রবেশ করলো রে, আর এই বাড়িতে খেয়ে যদি বের হয় সে যেন ডাকাতি করে বের হলো রে। নাউজুবিল্লাহ বলে কি করে বাড়িছে? ডাকাতি করে বাড়িছে। আমরা দেশে ডাকাতের অভাব আছে নাকি? কথা হয় না। এরকম কালি কি গুরু ডাকাত ও স্বর্ণ চুরি চুর না, খাওন চুরু চুর, চুরিদারি সাবধানে কইরা ধরা খাইলে বিপদ করবা। আমার বানের বাবাজি খেয়াল করেন, সুলাইমান নবীর মনে ইচ্ছা, আল্লাহকে বলি মালিক ও আল্লাহ তুমি আমাকে রাজা বানাইলা, আমার ইচ্ছা গো তাম সৃষ্টি কি দাওয়াত করে আমি এক বেলা খাওয়াইতাম। আল্লাহ বলেন সুলাইমান তুমি দাওয়াত খাওয়াইতে পারবা না রে। সুলাইমান নবী আল্লাহ তুমি কি আমারে কম দিছো নাকি? ও মালিক তুমি কি কম দিছো নাকি? কেন গো আমি খাওয়াইতে পারবো না? আল্লাহ বলেন না সুলাইমান পারবা না। সুলাইমান কয় কেন পারবা না? আল্লাহ অনুমতি দাও। আল্লাহকে অনুমতি দিলাম, ঠিক সুলাইমান পারবা না রে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে অনুমতি দিলাম কিন্তু পারতাম না। সুলাইমান নবী জিন জাতি দিয়া খাবার পাকাবি বাবাজি 1000 উট জবাই করছি, 1000 দুম্বা জবাই করছি, 1000 মহিষ জবাই করছি, 1000 ছাগল জবাই করছি বাবাজি। 82 দিন লাগাইয়া সুলাইমান খাবার পাকাবি। 82 দিন আগেই বাবা দাওয়াত করেছি তাম সৃষ্টিকে, 80 দিন পরে তোদেরকে আমি দাওয়াত করতেছি। মানুষ যেই নির্ধারণ করেছে দাওয়াত করে নাকি তা না? খুব বড় আইও আজ করে আমার দাওয়াত খুব আমার খাই হাল পাইছে দুনিয়া হল ধরে দিলে আগে আমার আইসে কম যায় বেলাতে ফাল মারে আর বিয়ার সময় হল দুলাবে হল গাছ উঠে ঠিক না? ফাল আমার এটা হইল না, আইলে আমার বইতো হইল না, বেটা আমি বিয়াতে যাইতাম না, খালি পাও ধরো না রাত। হ্যাঁ বাবা কত দে ফাল বিয়াত এখন তোর বিয়া তুই হল গিয়া ঠিক না? তুমি গেলুই কি তার না গেল বিয়া কেউ আটকা পড়ছে। এরপরে মানুষ সৌন্দর্যের জন্য মাপটাপ সে লইয়া যায় ঠিক কিনা? তবে সমাজবদ্ধ থাকবেন, সমাজ থেকে বিচ্ছিন্ন হবেন, মুরব্বীর আন্ডারে চলবেন, বেয়াদবি করে চলবেন, আদব কায়দায় চলবেন, সমাজবদ্ধ হয়ে চলবেন, একা চলার চেষ্টা করবেন, কারণ মানুষ একা চলতে পারে। আমার বানের বাবাজি সুলাইমান নবী খাবার পাকাইতেছি, কত বড় চামচ, কত বড় ডেকসি খাবার পাকাইতেছি। কিতাবে এসেছি যে চামচ দিয়ে নাড়া দিত ওই চামচটা কত বড়, আর চামচ কত বড় হলে খাবারের ডেকসি কত বড় হবে। কিতাবে লিখেছি ওই চামচটা ছোট্ট একটা পুকুরের সমান হবে। ছোট্ট পুকুরের সমান যদি চামচ হয় এখন বুঝুন পাতিল কত বড়। লারে কেডা? জিন 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 দেও ভূত ধরো লারে। প্রাণের বাবাজি খাবার পাকাইয়া রে, খাবার রাখলে নষ্ট হয়ে যায়,
সুলাইমান নবীর আন্ডারে বাতাস, উনি বাতাসকে বলেন, বাতাস তুমি সকালবেলা একটা কুল্লা মারবা, আমরা কুল্লই বানাবো, বাতাস করবা, বিকালে আরেকবার করবা, খাবার যেখানে রাখছি এখানে সকালে একবার বাতাস করবা, বিকালে আরেকবার বাতাস করবা। বাতাস আটকা পড়লে খাবার নষ্ট হয় না, সেখান থেকে গবেষণা করে ফ্রিজের ব্যবস্থা করেছি, ওইটার ভিতরে রাখলি বাবা বাতাস ঠান্ডা করে দিয়ে আর নষ্ট হয় না রে। ফ্রিজে রাখলে খাবার নষ্ট হয়? সুলাইমান নবী বাতাস শিখেছি, এমন ভাবে বাতাস করবে ভালো যেন আমার খাবার নষ্ট না। এরকম 72 দিন যখন হয়ে গেল রে, একটা জলজগতের প্রাণী আসিয়া কয়, সুলাইমান আমার তো সময় নাই, ওই জগতের রাজা আমি, তুমি আমাকে 82 দিন পরে দাওয়াত করেছ, আর 10 দিন বাকি আছে, কিন্তু 10 দিন পরে তোমার খাবার খাওয়ার আমার সুযোগ নাই রে। ভাবলাম একটু যেমন অবসর হয়েছে, একটু যেহেতু অবসর পেয়েছি, দেখি রে সুলাইমানের দাওয়াতটা না খেতে পারি। সুলাইমান নবী কয়, আরো 10 দিন পরে দাওয়াত খাওয়াবো। বলে না, আমার সময় নাই, যদি খাওয়াও এখন খাওয়ায় দাও, 10 দিন পরে সুলাইমান তোমার দাওয়াত খাওয়ার জন্য আমার সুযোগ নাই। সুলাইমান নবীর খাবার তো আছে, নবী কয় ওর একটু খাবার দিয়ে যায়, চলে যাবে। আবার খুব বাদশার দাওয়াত হয়েছে, খাওয়ান দিছে, দাওয়াত খেতে খাওয়ান না পেলে মেজাজ গরম না ঠান্ডা মাত্র নেন, আর লবণ কমল একটু গরম হয়ে যাবে, খাইব আর ঘুরবো খুবো, খাওয়াইলো তো খাওয়াইলো, লবণ বাড়াই দিল না। আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন, ওই প্রাণী খাবার খেতে হা করেছি বাবাজি, 72 দিন লাগে, যত খাবার পাকাইছি সব খাবার একসাথে মাছ খেয়ে ফেলছি। 72 দিন লাগাইয়া রে যে খাবার পাকাইছিল ওই প্রাণী একবারই সব খেয়ে ফেলছে। জোরে কন্যা, আপনারা কোন 72 দিনের খাবার যদি এক প্রাণী খেয়ে ফেলে, সুলাইমান 10 দিনে আর কি তা করবে? হ্যাঁ, 10 দিনে আর কি খাম করবা? আর কত ফাঁকাই দিবা? আর ফাঁকানোর সুযোগ আছে? কারণ 72 দিনে এক প্রাণী খেলিছে, 10 দিন ফাঁকে তাই খারে আর খাও না। হ্যাঁ, সুলাইমান নবী দেখলেন 72 দিনের খাবার একবারে খেয়ে ফেলছে, সেজদায় পড়ে আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। সুলাইমান নবী ডেকে বলে, মালিক ও আল্লাহ, তুমি বলেছিলে আমি পারবো না, সত্যই আমি পারি নাই। 72 দিন লাগে খাবার পাকাইছি, ওই খাবার এক লোকমা এক প্রাণী খেয়ে ফেলছি, আমি পারি নাই। আল্লাহ কয়, সুলাইমান শুধু এক লোকমা খাওয়াইছো, তারে তুমি জিগাও রে, তার পেটটা নি বর্ষে। সুলাইমান নবী ডেকে বলে, প্রাণী রে তোমার খিদা কি নিবারণ হইছে নি? এক লোকমা খাবার দিয়ে আমার 72 দিনের খাবার খাওয়াইছি। তখন বাবাজি এই প্রাণী ডেকে বলে, সুলাইমান তুমি এক লোকমা খাওয়াইছো, আমার আল্লাহ এরকম দৈনিক 3 লোকমা খাবার আমারে খাওয়ায়। 3 লোকমা খাবার আমার আল্লাহ খাওয়ায়, এক লোকমা নে খাওয়াইছো, 72 দিনে ফাঁকায়। সুলাইমান সব বলবাস, তোর তুই খাওয়াইতো না, তোর কি খাওয়াতে? অনেক আছে না খাওয়ান বেশি খায়, হ্যাঁ, একবারে 40টা রুটি বিলে খাই আছে না, বেশি খায় না। জমিনও বেশি পানি হলে ক্ষেত মরে যায়, জমিন মরে। খাবার বেশি খেলে রুহু মরে যায়। খাবার বেশি খেলে কি পুকুরে ধান হইবনি, পানি বেশি জন্য হয় না, মরে গেছে। ঠিক রুহুটা মারবেন না বেশি খেয়ে, কতটুকু খাবেন, যতটুকু বাঁচার দরকার এতটুকু খাবেন, এর বেশি খাবেন। আর এখন তো ফুলামান খাইতে পারবেন, 1.5 ব্যাটারি দিচ্ছে, খাইতে পারেন। মোবাইল চালিয়ে জীবন কয়েল করে দিচ্ছে,
মা যদি কো ভাত খাইতে না গোসল দু করতাম ইয়ারফোন দিয়ে হাত কাল হয়ে গেছে, হ্যাঁ কানেও না। আমার বেনের বাবা দিনারে সুলাইমান নবীর মন বেজার, খাওয়াইতে পারি নাই। মন যখন বেজার হয় মানুষ তখন ভ্রমণ করে, সফর করে, বন্ধু বান্ধবে সান্ত্বনা দি। আল্লাহ বলেন সুলাইমান তোমার মন বড় বেজার, আমি আল্লাহ তোমাকে টিকিট দিতেছি, ভিসা দিতেছি, আমার সৃষ্টি জগৎ তুমি ভ্রমণ করবারি। আমরা তো ভ্রমণ করি, ওমান যাই, দুবাই যাই, সৌদি যাই, লন্ডন, ইতার তো বাদশাহ সুলাইমান, এগুলো সুলাইমানের রাজত্ব। এর বাদও আরো জগৎ আছে, আরো বাবা জগৎ আছে, কুত্তার একটা জগৎ আছে, কুকুরের একটা দেশ আছে, বানরের একটা দেশ আছে, পিপিলিকার একটা দেশ আছে, এরকম যত প্রাণী আছে সব প্রাণীর দেশ আছে রে। আল্লাহ বলেন সুলাইমান এমন দেশ তোমাকে আমি ভ্রমণ করাবো। সুলাইমান নবীকে বললেন তুমি সেনাবাহিনী মানুষ, তোমার সেনাবাহিনী বানাইছি, পাখিরা তোমার বিমান বাহিনী বানাই দিছি, আর তোমার জিন জাতিকে নৌবাহিনী বানাই দিছি, তারা 1000 করে সফর সঙ্গী বানাও, তুমি ভ্রমণে রওনা করো। সুলাইমান নবী তার নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী 1000 করে রওনা করেছি। মানুষ হইল সেনাবাহিনী, জিন হইল নৌবাহিনী, আর পাখি হইল তার বিমান বাহিনী। ফাঁকা আছে কথা হয় না, বিমান মানে আকাশ উঠত, আর বিমান বাহিনী পাখিরে বানাইছে। সুলাইমান নবী রানা করেছে, যেতে যেতে বাবা পিপিলিকার দেশে গিয়েছি। পিপিলিকার দেশে যখন গিয়েছি, পিপিলিকার রাজা দেখিয়া চিৎকার করে পিপিলিকাদেরকে বলতেছে সাবধান, সুলাইমানের বাহিনী যেতেছে, গর্তে ঢুকে বেরো, তাদের পায়ে নিচে পড়লে আমরা মরে যাব রে। আওয়াজ সুলাইমান নবী তপ্তি সুলাইমানের থেকে শুনে গিয়েছি। উনি বাবা পিপিলিকার ভাষা বুঝি, কুকুরের ভাষা বুঝি, মুরগের ভাষা বুঝি, জিন জাতির ভাষা বুঝি, যত পশু পাখি সৃষ্টি জগতে যাচ্ছি সবার ভাষা বুঝি, কারণ সবার নেতা হলেন, রাজা হলেন নবী সুলাইমান। আল্লাহুম্মা সাল্লি আলা এদরতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনে হরিণী। আল্লাহুম্মা আওয়াজ করে ওয়ালা আলি। আমার বাড়ির দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনে বলেন তক্তি সুলাইমানি তুমি থামো। তক্তি সুলাইমানি থেমে গেল। পিপিলিকার রাজাকে বললেন তুমি কে? আমি হলাম পিপিলিকার রাজা।
তবে বাবা ওই রাজা দিন এটা মহিলা পুরুষ নারী রানী বিডি রাজা পাইছে। পিঁপড়ার দেশে কি পিঁপড়ার নেতা হলো মহিলা। আমার ছোট মানুষ তো হয়তো করবো এই বয়সে ওগুলি নাচে মাঝে মাঝে মজা করে খেয়ে চুপ থাকি আসিস না আসিয়ে দিব আসিস না মানে পাইছে কি মহিলা নেতা কি মহিলা আমরা নেতা কি তা মহিলা আসলাম জাতি ফিফরা যাতে কি দা আমরা যে ফিফরার জাত নইতো মহিলার নেতা বানাইতো। নবীজি বলেছেন মহিলা কোনদিন নেতা হতে পারে না, আর নেতা হলে কোনদিন ভালো করতে পারে না। মহিলারা হলো যদি কোন বিষয় নিয়ে প্রতিশোধ নিতে চায়, যে প্রতিশোধ নিতে চায় সে কোনদিন নেতা হতে পারে না। সে দেশে অশান্তি ছাড়া শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না রে। বেশি কইলে আবার গজব দিব না, জেলো যে কষ্ট আমি জানি, বেশি কইলাম এরপরে কইলাম কি। নবীজি বলেছেন যে দেশের প্রধান মহিলা হবে এই দেশে রহমত আসবে কোন আসতে পারে না। এই দেশে অশান্তি ছাড়া শান্তি প্রতিষ্ঠিত। মুসলিম জাতি হওয়ার পরে আমল করি না। আজকে দেখেন আমেরিকা কোনদিন প্রেসিডেন্ট নারী বানায় নারী, তারা জানে কোন নারী বিশ্ব শাসন করতে পারে না। যেদিন তারা নারী প্রেসিডেন্ট বানাবে বিশ্ব শাসন থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। যেদিন তারা নারী প্রেসিডেন্ট বানাবে সেদিন বিশ্ব শাসন থেকে তারা বঞ্চিত হবে। যতদিন এই আদর্শ রাখবে তারা ততদিন শাসন করবে। কারণ নারী শাসক হতে পারে, নারী তো ইমাম হইতে পারে না। আপনার বউ ইমামতি করে, আমার বউ বালা বুঝে বসে গেলে ইমামতি এরপরে তোমার লাভ নিচে তুই বেটা কথা হয় না। নারী ইজ্জত আছে, সম্মান দিছে, কথা কথা। তবে ইমাম বানায়, নেতা বানাইছে, নারীর অধিকার বেশি, পুরুষের সম্মান বেশি। নারী ইনকাম করে স্বামীরে খাওয়াবে না, স্বামী ইনকাম করে নারীরে খাওয়াবে, এটা নারীর সম্মান। কথা বলেন না। আর নারী পুরুষের আন্ডারে চলবে, এটা পুরুষের ইজ্জত। অনেকে আছে আবার বউ যেমনি কেমনি চলে, বউরে পাড়ায় বাজারও নিজে দেখ পাতিল মাঝে আছে না, বেহায়া কাপুরুষ। পুরুষত্ব থাকলে এই কাম করতো। নারীর সম্মানের জায়গা হলো ঘর, নারীর সম্মানের জায়গা কি ঘর। এটা তো বাইরে দরকার হলে তো যাবো, অসুস্থ হলে যাবে, চিকিৎসা লাগলে যাবে, তার জায়গা রেজিস্ট্রি করলে যাবে, ধর্ম শিক্ষার জন্য যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বোনের বাবাজি সুলাইমান নবী বলেন পিঁপড়ার রাজা হলো মহিলা নারী। তখন বলল সুলাইমান বলল আমরা কি জালেম নাকি রে, তোদেরকে মেরে ফেলবো, তোদেরকে শেষ করে দিব। সেখান থেকে বাবাজি আবার তখ্তে সুলাইমানি ঘোরালেন। বাবা তখ্তে সুলাইমানের উপরের মধ্যে সব পাখি বিমান বাহিনী তারা আছে রে। সুলাইমান নবী দেখেন হঠাৎ করে রৌদ্র ঢুকতেছে, মানে একটা পাখি চলে গেছে, সেখানে ছিদ্রি হয়ে গেছে, রৌদ্র ঢুকতেছে, দেখি হুদহুদ নামক এক পাখি বাবা সেখানে নাই। সুলাইমান নবী বলেন এই কোন পাখি গেছে, আর সেখানের মধ্যে রৌদ্র লাগতেছে, এই কোন পাখি চলে গেছে, হুদহুদ চলে গেছে। সুলাইমান নবী কোথায় গিয়েছে কারণ বসাতে হবে, তার কঠিন বিচার হবে। একটু পরে সে তার জায়গায় বসে গেছে, আরেক পাখি কই ডিউটি না পালন করে বাদশার কাছ থেকে ক্ষমা নেও, নতুবা কঠিন বিচার করবে। বাদশা বলেছে অন্যায় প্রমাণ করলে হুদহুদকে আমি জবাই করে দিব রে। অন্যায় প্রমাণ হলে হুদহুদরে আমি জবাই করে দিব। সে তখন পাখি কই তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে তোমার কি কারণে গিয়েছো কারণ বসাও, ডিউটি পালনে রাখা। হুদহুদ আসিয়া বলে নবী সুলাইমান
অনেক উপরে উঠে গিয়েছি, আনন্দে আমার জায়গা থেকে ডিউটি বাদ দিয়ে উড়াল মেরেছিলাম। তখন যে দেখি আমার মতন জাতবায়ার একটা হুদহুদকে বললাম, তোর বাড়ি কই? সে কয়, আমি সুলাইমানের রাজত্ব না, আমি হলাম রানী বিলকিসের রাজত্ব এলাকা। তখন হুদহুদ বলেন, আমি তো ভেবেছিলাম আমার রাজা সুলাইমান নবীর রাজত্ব ছাড়া আর কোন রাজত্ব নাই। কয় না, না, আর একটা রাজত্ব আছে, সেখানে নারী, সেখানের প্রেসিডেন্ট হলো নারী, নাম হলো রানী বিলকিস। নাম কি? রানী বিলকিস। তখন হুদহুদ বলে, চল, যেহেতু উড়াল মেরেছি, কারণ তো দোষাতে হবে বাদশার কাছে, নবীর কাছে। আমি এখান থেকে খবর এনে সুলাইমান নবীর কাছে যাব, দিব। তখন যা দেখলো বাউন্ডারি চতুর্দিকে রাষ্ট্রের বাবা, মাঠ ভরা ফসল, ফলের অভাব নাই, ফসলের অভাব নাই, রাষ্ট্র বড় ধনী, প্রশাসন বড় শক্ত বাহিনী। বাবা দিরানি আমার দেখে গেছি। হুদহুদ দেখে বলে, সুলাইমান নবী, সেখানের মহিলা প্রেসিডেন্ট, ওইখানের নারী হলো প্রেসিডেন্ট, নারী, নারী প্রেসিডেন্ট, সেখানে আমরা দায়িত্ব পালন করতে দেখেছি, সেই নারীকে দেখেছি। তবে তো সুলাইমান, তারা বড় সুখী, তবে তারা আগুনের পূজা করে, সূর্যের পূজা করে। আপনি ধরেন না, আবার মুসলমান পেট বেদনা ধরবো পরে, আমার ডর করে ভাই, পেট বেদনা সমালোচনা জানা পরে কেনা। আচ্ছা ঠিক আছে, এনে যেমন আছে পরে আমার 12টা বাজে। আমার বানের বাবা দিনারে অমামতি সুলাইমান নবীকে হুদহুদ ডেকে বলি, নবী, তারা আগুনের পূজা করে, সূর্যের পূজা করে বাবা। এই জন্য কিয়ামতের দিন যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে, সূর্যটা 2টা টুকরা করে দিবে আল্লাহ, চন্দ্রটাকে 2টা টুকরা করে দিবি, 2টা টুকরা জাহান্নামে নিক্ষেপ করে দিবি। চন্দ্রের 2টা টুকরাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সূর্যের 2 টুকরাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন করা হবে রে? বাবাজি, সূর্য পূজারী আছে, চন্দ্র পূজারী আছে। কিয়ামতের দিন আল্লাহ ওই 4টা টুকরা হাতে নিয়ে বলবেন, কিয়ামতের মাঠে সূর্য পূজারী কোথায় আছো রে? চন্দ্র পূজারী, তোমরা যাকে খোদা মনে করে পূজা করতা, তোদের খোদাকে জাহান্নামে দিয়েছি, বল তোদেরকে কোথায় ফেলবো রে? তোরা খুদই যদি জাহান্নামে যায়, তোরা কই যাইবে? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তোরা সূর্যের পূজা করতে খোদা মনে করে, চন্দ্রের পূজা করতে খোদা মনে করে, তোদের এই খোদাকে আমি জাহান্নামে দিয়েছি। বলতে পারেন, চন্দ্র সূর্য তো কোনো দোষ নাই, মানুষ তাদের পূজা করছে, তাদেরকে জাহান্নামে দিবে, তাদের কি কোনো কষ্ট হবে না? না, চন্দ্র সূর্যের কোনো কষ্ট হবে না। আল্লাহ এমন ভাবে তাদেরকে বানাইছেন, দুযোগে তাদেরকে ফেললো, তাদের কোনো যন্ত্রণা হবে। 19 জন ফেরেশতা বাবাজি জাহান্নাম পরিচালনা করি, জাহান্নাম পরিচালনা করবি, তাদেরকে আল্লাহ এমন ভাবে বানাইছে জাহান্নামে তারা ঘুরবে, তাদের কোনো কষ্ট হবে না রে। তাদেরকে আল্লাহ, তারা কোনো কষ্ট পাবে এমন ভাবে আল্লাহ বানাইছে। আমার বানের বাবাজি সুলাইমান নবী ডেকে বলে, হুদহুদ, মনে হয় রে বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলতেছো। তুমি ভাবছো সুলাইমান নবীর কাছে বিপদে পড়ে যাবো রে, বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলতেছো। হুদহুদ নবী ডেকে বলে, নবী, মিথ্যা বলি না, আমি সত্য বলেছি। তখন নবী বলেন, ঠিক আছে, আমি একটা চিঠি রানী বিলকিসের কাছে দিব, তুমি চিঠি তার কাছে পৌঁছাবা। কিভাবে পৌঁছাবা জানোনি? সে যখন রাত্রি ঘুমাবে, তার বুকের উপর তুমি রেখে আসবে, তার বুকের উপর কি রেখে আসবে। রানী বিলকিস যখন ঘুমাইছে, তখন হুদহুদ পাখিকে ঢুকিয়া ঘুমের মধ্যে আবার ভয় করে করে ঘুম থেকে উঠে যায়, বাতাস করে যেন ঘুম না। কারণ আরাম করলে কি মানুষ ঘুম থেকে উঠে? কথা হয় না, বাতাস করে এমনি আরাম ঘুমায়। রানী বিলকিসের বুকের উপর রাখছে, তখন হুদহুদ পাখি একটু আরামে লুকে আছে, দেখি রানী কি করে, দেখি রানী। কারণ সুলাইমান নবী কইছে সব খবর নিয়ে আসিস, কিন্তু পরের দিন কিন্তু রানী সংসদে হুঙ্কার দিব, এই খবরটা আনিস। হুদহুদ আসে না, এই রাজ্যতে আসে, রাষ্ট্রে ঘুরাইতেছে।
রাষ্ট্রটি ঘুরাইতেছে বানের বাবাজি। দেখেন রানী বিলকিস ঘুম থেকে উঠিয়া চিন্তায় পড়ে গেছে, দেখে তার বুকের উপর চিঠি, চিঠি খেয়ে লিখেছি বাদশা সুলাইমান। আল্লাহু আকবার বলেন না। বাদশা সুলাইমান চিঠি লিখেছে, ভয় পেয়ে গেছে। তার পাহারাদারকে বলে, তোরা কোথায় ছিলি রে, চিঠি কেমনে আমার বুকে আসলো? দেখে তালা লাগানো, গেট আছে, দরজা বন্ধ। প্রহরী পাহারাদার বলতেছি, আমরা বলতে পারবো না, কেউ তো ঢুকতে দেখি নাই, কেমনে চিঠিটা পৌঁছে গেল? রানী ভয় পেয়ে গেল বাবা। খুব দ্রুত তাড়াতাড়ি সংসদ ভবনে সংসদ ডাকলো, সব এমপি মন্ত্রীদেরকে ডাকলো। পরের দিন সংসদের মধ্যে রানী বিলকিস দাঁড়ায় কয়, বাদশা সুলাইমান বিসমিল্লাহ বলে চিঠি লিখেছি, আমার কাছে চিঠি পাঠাইছি, আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছি, নতুবা বলেছে কালেমা পড়ে যদি মুসলিম না হই, বাদশা নাকি আমার দেশের মধ্যে আক্রমণ করবে। সুলাইমান নবী কইছে, তাড়াতাড়ি করে মুসলিম হও, নতুবা না করলে তোমার দেশে আমি আক্রমণ করব। তখন বাবাজি রানী বিলকিস বলে, কি করবো রে আমার সেনাবাহিনী, আমার এমপিরা মন্ত্রীরা, কি করতে পারি, কেমনে প্রতিবাদ করতে পারি? এক এমপি কো, আমরা কি দুর্বল নাকি? কথা হয়, কত এমপি কত ভাষণ দে, সময় আলী সিফা গল্লি দিয়া ধরতে ধরতে সে মন্ত্রী হুঙ্কার দিতেছে, আমরা দুর্বল নাকি? আমরা তো সবল, প্রতিবাদ করব। এমপি বলতেছে, সেনাবাহিনী বলে, বাদশা ভয় করবেন না, আমরা বাহিনী বড় মজবুত, আমরা প্রতিবাদ করব, আমরা পিছপাও হব না। তবে গো বাদশা, সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন, যুদ্ধ করব না নীরবে মোকাবেলা করব। তবে আমরা দুর্বল না, আমরা বড় শক্ত জাতি। ঠিক হইছে? আমরা দুর্বল না, তবে সিদ্ধান্ত আপনি নিবেন, ভালো করব না প্রতিবাদ, যুদ্ধ করব না আমরা নীরবে মোকাবেলা করব। রানী কিন্তু খুব বুদ্ধিমান নারী ছিল। রানী বিলকিস কি খুব বুদ্ধিমান নারী ছিল। রানী বিলকিস বড় বুদ্ধিমান নারী ছিল রে প্রাণের বাবাজি। ওই রানী বিলকিসের বাবা, দাদা ছিল বাবা বাদশা। বাবাজি সে দেখলো তার রাজত্ব কিভাবে করব। তখন তার 5 ছেলে ছিল, ওই রাজত্ব এক ছেলেকে দিলে ঝগড়া হবে, এই জন্য 5 ছেলেকে দিতে তার রাষ্ট্রকে 5টা ভাগ করে বাবা এক এক ছেলেকে এক একটা রাষ্ট্র প্রদেশ বানিয়ে দিয়ে দিছি, রাষ্ট্র বানিয়ে দিয়েছি। আর রানী বিলকিসের বাবা বড় হিংসুক ছিল বাবাজি, সে বড় অহংকারী ছিল। সে বিয়ে করতে কোন পুরুষ কোন বা মানুষ নারীকে পছন্দ হয় নাই, মানুষের মধ্যে কোন নারীকে তার পছন্দ হয় না, হিংসু ছিল। এই জন্য বাবা জিন জাতির মধ্যে এক পরীকে রানী বিলকিসের বাবা বিয়ে করেছিল। রানী বিলকিসের মা হলো পরী, জিন জাত। কি রানী বিলকিসের মা কি? বাপ হলো মানুষ, মা হইলো জিনের পরী। সুন্দর দিকে বিয়া করছে। আমরা দেশে আছে না, কবিডিও বিয়া করুন, বাপ করলেই গেল। বাবা চরিত্র ভালো না, চরিত্র ভালো বুঝবি না, কোম্পানি লাল বই দরকার কিনা, ও করলেই গেল। আগে আগে মানুষ সুন্দর দেখে বিয়া করে গুণ খুঁজে, বিয়া করে কি খুঁজে? আগে কয় রং সুন্দর বিয়া করছে, বড় কয়টা খালি লাল, ওই গুণের কোন লেশ নাই। এই জন্য আগে গুণ খুঁজবেন। বিয়ে করে মানুষ চেহারার দিকে তাকায় না, গুণের দিকে তাকায়। কথা বলা একবারের বউ সুন্দর গিয়া কয়, আমার খাওয়ান দো, পারতাম না, গরম পানি দো, পারতাম না, তোমার আমি ভালোবাসি। কথা বলা মহিলা পুরুষে কয়, বেটা কথা একটু গরম পানি করে দেখো, তোমার আমি যে ভালোবাসি, গরম পানি দিতে পারতাম। বেটা কত বিষ না তাই কইলেও পারতাম না, চুল মুড়ে ধরে আইবে জনমের। আপনার এখন এই ভালোবাসার কাজ হয়। আর বেটার বউ কালা, দেখতে চক্ষু ভালো লাগে না, কিন্তু গেছি পরে গরম পানি করে দিছি, তরকারি গরম করে দিছি, ভাত গরম করে দিছি, আরো কিছু লাগিয়ে দিছি। আপনার এখন এটা ভালো নয়, এটা ভালো। গুণ যার ভালো সে ব্যক্তি ভালো, সাদা হোক কালো হোক, সাদা হোক কালো হোক, কালো হোক
সাধক, গুণ যার আছে গুণী সেই হলো ধনী। বাবাজি, ওই মহিলা রানী বিলকিস ভাষণ দিতেছে, শেষে সব এমপি মন্ত্রীর ভাষণ শুনে, শোনো এমপি মন্ত্রীরা, মাথা গরম করলে চলবে না। আমার দেশ বড় সুন্দর সাজাইছি, অনেক সুন্দর করে অনেক বিল্ডিং বানাইছি, মাঠ ভরা ফসল, ফল ভরা দেশ, গুদাম ভরা আমি ফসল রেখেছি, খাদ্য রেখেছি। আমি যদি হুঙ্কার দিই আর যুদ্ধ বেজে যায়, যুদ্ধ বাজলে আমার দেশ ধ্বংস করে দিবে, কারণ যুদ্ধ বাজলে সুলাইমান মায়া করে আমার দিকে গুলি দিবে না রে। আক্রমণ যখন করবে আমার দেশের কিছু তারা মায়া দয়া করবে না, জ্বালাই দিবে, উড়াই দিবে, দেশ রক্ষা করতে হবে। দ্বিতীয় রে, আমার এমপি মন্ত্রীরা, চিঠি আমি বুকের মধ্যে পেয়েছি, কিন্তু কেমনে এসেছে আমি টের পাই না। মনে হয় সুলাইমান নবী হবে, নবী ছাড়া এমনি চিঠি পাঠানোর কথা না রে। আর নবী যদি হয় তার সাথে যুদ্ধ করে জীবনে আমরা পারবো না রে। কথা হয় না? এজন্য তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে। নবী সুলাইমান মুরাশি মুসলমান, মুরাশি মুসলমান, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে। নবী সুলাইমান মুরাশি মুসলমান। আমরা ওই মুসলমান, যে মুসলমান বিনা গেছি আকাশ উঠতে পারি, আজকে এই মুসলমান মসজিদে জুতা চুরি করে। আমরা বিনা গেছি আকাশে উঠতে পারি, বিনা তেলে আজকে এই জাতি মসজিদে জুতা চুরি করে বেড়া, জুতা বুক লিয়ে যায়, ভাই জুতা খুলতে পারো, জুতার উপরে শেষ দিতে ও খেরে বেড়ে চুরি নিব। মসজিদে কেউ নিরাপত্তা নাই, এ আবার কেমন আরাম দাদা, চুরির জায়গা ঠিক করতে পারছে না। যার জন্ম ঠিক নাই সবকিছু ঠিক থাকে। আমার বানের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করিয়া, রানী বিলকিস বলতে চায় আমার এমপি মন্ত্রীরা, যদি সে শুধু বাদশাহ তাহলে যুদ্ধ করে পারতে পারি, কিন্তু যদি সে নবী হয়, পৃথিবীর কোন নবীর সাথে কেউ যুদ্ধ করে পারে নাই, আমিও তার সাথে যুদ্ধ করে জীবনে পারবো না রে। তবে আমরা আগে পরীক্ষা করব, কৌশল করব, সুলাইমানের জন্য কিছু হাদিয়া দিয়ে দিব, হাদিয়ার দ্বারা সুলাইমানকে খুশি করব, এর মধ্যে দেখবো সে শুধু বাদশা না নবী। পরীক্ষা করব, কি করব? পরীক্ষা। ভাই আমার খেয়াল করে ভালো করে, পরীক্ষা করার জন্য কি করলো, তার বাহিনী ফিট করলো, বাহিনীদেরকে বললো 100টা স্বর্ণ মুদ্রা তোমরা স্বর্ণের ইট সুলাইমানের জন্য হাদিয়া নিয়ে যাবারি। অথবা একটা কনসা বানাইছে, হীরা মণি মুক্তা রাখছে, অনেক ইট রাখছে, সব স্বর্ণে, সব কি স্বর্ণ দিয়ে বলছে, অত দিনের মধ্যে সুলাইমানের রাজ দরবারে তোমরা ইট গুলা নিয়ে যাবা। আর ওই যে হুদ হুদ পাখি সব বাসন শুইয়া সুলাইমান নবীর কাছে গিয়ে সব খবর ফাঁস করে দিয়েছে। বলছে নবী কইছে এমনি এমনি স্বর্ণ পাঠাবে, আপনারা হাদিয়া দিবে, আপনার জন্য খুশি হন, খুশি হয়ে যেন যুদ্ধ কম করে। আমাদের দেশে কেউ যদি গরমে 500 দিলে একটু 80 দেয়, 1000 দিলে আরো খুশি হয়, আর 2000 দিলে কয় আমি আসি তোর ঘরকে ভাঙ্গে আমি দেখে বলতো, আগে খুশি নিজে ভাঙবো। কথা হয় না? টাকার নাম বাবাজি, যার দ্বার যায় এর কথা সুলাইমান নবীর টাকা দিয়ে খুশি করবো, যুদ্ধ উদ্ধ না সুলাইমান নবী ছাড়বো, বিয়া না করে ছাড়তে বিয়া করি ছাড়। আমার বাড়ির বাবাজি খেয়াল করে ভালো করিয়া, বাবাজি সুলাইমান নবী জিন জাতিকে বলি, আরে জিন জাতি খবর কি, রানী বিলকিসের বাহিনী কোথায় আছে? 3 মাইল দূর আছে। তখন সুলাইমান নবী বলেন, তোরা কি এর ভিতরে একটা রাস্তা করতে পারবি নি, বিশাল লম্বা করে স্বর্ণ দিয়ে, হীরামণি মুক্তা জওহর দিয়ে
তোমরা হীরামণি মুক্তা দিয়ে বানাতে পারবা কিনা? তারা বলে হ্যাঁ বাদশাহ আমরা পারবো। বিশাল লম্বা করে স্বর্ণের ইট দিয়া বাবাজি রাস্তা বানায় দিয়েছি রে, রাস্তা বানায় দিয়েছি বাবাজি। রাস্তা যখন বানায় দিয়েছি, তারা বাবা যখন রাস্তার কিনারে আসছি, আসিয়া দেখি 100 স্বর্ণের ইট আনছি। আর সুলাইমান কেমন বাদশা রাস্তা বানাইছে ইট দিয়া রে। সুবহানাল্লাহ। যারা হাজার হাজার ইট কত বিছাই দিছে, এবার ইট কিয়া দিয়ে নিত। সুবহানাল্লাহ। এরা কার ইজ্জত দেব? বেটা এত দামি দামি গরুর গোশত আছে, আমি পোল্ট্রি মুরগ নেই বনি, তবু খা তোর খাওয়া খা, নষ্ট করে রাংস বউ তুষ্ট হইয়া খাও। ফাদা হলা তোমার খানি তুমি খাও, আমি আর খাই। আমার বানের বাবাজি, অদুস্থ বুজুর্গরা, অবুজুর্গ বাবাজি খেয়াল করেন, তারা দেখে স্বর্ণের ইট দিয়া সুলাইমান রাস্তা বানাইছে। তখন তারা লজ্জায় সব ইট নিক্ষেপ করে দিছে, নিচে ফেলে দিছে বাবাজি। সেখান থেকে তারা লজ্জায় ফিরে যাবে বাড়িতে। সুলাইমান নবী দাঁড় করাইছে বাবাজি। রানী বিলকিস একটা পাথর দিয়েছিল, পাথর। ওই পাথরের মধ্যে সুতা ঢুকাইতে যদি পারে, তাহলে প্রমাণ হবে সুলাইমান শুধু বাদশা না নবী। এই খবরও রানী বিলকিসের খবর ওই হুদহুদ সুলাইমান নবীর কাছে দিয়ে দিছি। তারা যখন চলে যান, সুলাইমান নবী ডেকে বলেন, রানী বিলকিসের বাহিনী চলে যাও কেন? আমার পাথর কই? যে পাথর তোদের কাছে রানী বিলকিস দিয়েছে, সেটার মধ্যে যদি আমি চিকন সুতা পৌঁছে দিতে পারি, আমি পয়গম্বর বলে প্রমাণ হবে। দে আমি সেটা ঢুকায় দিব। এমনি সুলাইমান নবী আনিয়া চিকন সুতা নিয়ে পিপিলিকাকে বলল, তুই টান সুতার মাথা একদিকে, আমি মুখ লাগাই সুতার আর একদিকে। পিপিলিকা সুতার মাথা একদিকে টানে, আর বাবা সুলাইমান নবী একদিকে মুখ দিয়া টানে। সুতা পুরাটা ঢুকাইয়া যখন গিট্টু দিয়া কনে, তোর বাদশার কাছে এই পাথরটা পৌঁছায়া দিবি। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আরে সব ছেড়ে চল মদিনায়, আমার দয়া নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি কাঁদবে বসে নিরালায়। আরে কাঁদবে বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আল্লাহুম্মা সাল্লি আলা কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনা। ধনী বলে গরিবী বলেন, আজরাল কাউকে সারবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি। বাজি খারাপ লাগতেছে নাকি আমার? কই মনে আরো বলি, হ্যাঁ শুনে আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া।
বাবাজি তখন রানী বিলকিসের দরবারে তারা যায় পাথরটা দিল। রানী বিলকিস বলে নিশ্চিত উনি শুধু বাদশা না, উনি আল্লাহর পয়গাম্বর, তার সাথে যুদ্ধ করে জীবনে আমরা পারবো না রে, আমাদের সুন্দর দেশ আমরা হারাইব। সুলাইমান নবী কইছে, ওরা কইছে তাড়াতাড়ি কইও তোমার রানীরে আমার সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। রানী কই বিপদে পড়ছি, তারা কই বিপদে এমন পড়া পড়ছেন বিয়ে না করে আপনারে ছাড়বে না। বিয়ে না করে কি বিবাহ না করে আপনাকে ছাড়বে না গো। ও রানী বিলকিস তাড়াতাড়ি যাও, দেশে কিন্তু আক্রমণ করে ফেলতে পারে। রানী বিলকিস বাহিনী লইয়া রওনা করছে নবী সুলাইমানের দেশে। সুলাইমান নবীর সাথে দেখা করবে। জিন জাতির আসিয়া খবর দিয়েছে বাদশাহ খবর ভালো, রানী বিলকিস আসতেছে। এখন জিনে জিনে মিটিং করে, কয় দেখ সুলাইমান নবী এমনি আমরা যে দৌড় রাখছে, রানী বিলকিস আবার জিন মহিলার মেয়ে, দুইজন যদি এক আঁকড়ে আমরা আরো তুফান আইব। ও কি কাম করুন লাগবো, কয় সুলাইমান যে দিশ বাঁধছে ওই মহিলার বিয়ে করে ছাড়বো। এক কাম কর, বদনাম লাগিয়ে বিয়ানি বাতিল করা যায়। আমরা দেশে কিছু লোক আছে না বিয়া বাতিল করে কথা করা। একবার কই যাও পয়সা কো মুখের মেয়ে দেখতো, আস্তা ফুল আমার ফুলার বউ। হ্যাঁ কি কয়, আমার বউ ফুলার সাথে জগা নাকি বাবা গেছিলি বিয়া দিলে তো আসছি, বেড়ে মিষ্টি মিষ্টি ভালাই ধরছে, কথা হয় না। আবার আরেকটা কয় আমি কি কই মনি আগে তো বাকি গেছিলাম আমার বাতিজা লাগে, আমার বাতিজি লাগে, আগে তো পড়াইছিল এক ফুলার সাথে আপনার পয়সা আমি কইতাম না, এটা আমার বাতিজি লাগে, এটা আমার কি লাগে। একলা বাস মাইরে দিচ্ছে, একলা বাস কি কাম ঘটাই দিচ্ছে। এর চুল খায় বালা বিয়া দিব বালা জায়গায় খালি চুল খায়, কথা হয় না। চুল খাইব তোমার ফিরিস্তা বেলা করে খবর নিয়ে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, জিন জাতিরা আসিয়া বলে ও সুলাইমান নবী রানী বিলকিস যে আসতেছে, তার মেজাজ বড় কিটকিটা গরম মহিলা। সুলাইমান নবী কার কি কত জিন জাতির মধ্যে তার পায়ের মধ্যে মেরার মতন রুম আছে, পায়ের মধ্যে কি তা মেরার মতন গারা গারা রুম। কই মহিলারা বিয়া করে আপনার হইতো না, তার পাওয়ার মধ্যে এত বড় বড় রুম বা উঠছে, তার বিয়ে করে আপনার হইতো না। ওই মহিলার মেজাজ বড় কিটকিটা। ওই মহিলা সুলাইমান নবী তোর জিদ বাংশত আমি বিয়া করবো, আমিও পরীক্ষা করবো। তোরা বলেছ সুলাইমান এই মহিলার গুসা বেশি, দ্বিতীয়বার বলেছে বুদ্ধি নাই, তার কোন মেধা নাই, তার কোন বুদ্ধি নাই, তার মতন মহিলার বিয়ে করে লাভ নাই। সুলাইমান নবী বলে জিন্দারি তার যে বুদ্ধি নাই, তোরা বলেছ তোদেরকে দিয়ে একটা কাজ করাবো। সুলাইমান নবী বলেন রানী বিলকিস কোথায় আছি, কার কয়েক মাইল দূর আছি, কই এর ভিতরে কোন জিন আসুরি সুই রানী বিলকিসের যে সিংহাসন, যেখানে রানী বিলকিস বসে সেই সিংহাসনটা মুহূর্তে আমার কাছে হাজির করতে পারবে। একটা বলে এই সময় লাগবে, সুলাইমান নবী কয় না। আর একটা কই এত সময় লাগবে, সুলাইমান নবী না কয় না। আরেকদিনকে সুলাইমান নবী বলেন তোর কত সময় লাগবে, সুলাইমান নবী চক্ষুটা মুজে কুলতে যত সময় লাগবে এর ভিতরে আমি সিংহাসন হাজির করব। সিংহাসন হাজির করা হলো, চক্ষু মুজিয়াম চক্ষু খুলতে যত সময় লাগে জিনানিয়া ওই রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর সিংহাসনের পাশে বসায় দিছি। কারণ সুলাইমান নবী আমি বলবো এক আসনে তারে বসাইমো আর একটা ওরে কা বাবাজি। তখন সুলাইমান নবী বলেন আরে জিন জাতিরা এটার যে রং আছে রংটা পরিবর্তন করতে হবে, মুহূর্তে তোমরা রংটা পরিবর্তন করে দাও, এক এক জায়গার মধ্যে এক একটা রং বসায় দাও। কারণ এই আসন দিয়া রানী বিলকিসের বুদ্ধি কম না বেশি আমি পরীক্ষা করব রে। মহিলা যখন আইছে সিংহাসনের দ্বারা আইছে, সুলাইমান নবী কই আসন চিনোনি তুমি? মহিলা কই এটা তো আমার আসন। আল্লাহু আকবার।
রানী বিলকিস কি কয়, এটা আমার আসন, আপনি কেমনে আনলেন? কিন্তু রং করছে, পরিবর্তন করছে। এরপর সুলাইমান নবী করি বিডির বুদ্ধি আছে, বিডি বের করলাম, কারণ বিডি পরিবর্তন করছে, পরে বিডি জিনিস চিনছে। আমরা দেশে কিছু বেকুল আছে, আর আলী 3টা দেয়, 5টা দেয় না, কথা যেরকম আছে কিনা। একবারে কলা বাজারে নিয়ে যায় কিনা, কলা বাজারে বিক্রি করছে মধ্যখানের পথে এক লোকের কাছে, কলা গনে, মাঝে মধ্যে আলী গনতে গনতে 3টায় গনে, 3টা গনে, মাথাটা ঠিক না, আবার ঠিক করে, আবার একটু পরে আবার 3টা গনে, বেটা আবার 3টা গুনছে, মাথাটা ঠিক না রে, একটু পরে আবার 3টা গনে, মাথাটা ঠিক না, বেটা মাথা ঠিক না, তুই 3টা গুনলে 5টাতে একবার গনে রাখো, মাথা অত খারাপ হয়েছে না, তোরে 5টায় দিলে গেলে। বাঙালি তাহলে ঠিক যাতে মাতে, তাহলে নিজের হিসাবের বলা ঠিক আছে, পড়া দেওয়ার সময় খালি সিবা কথা ধোকাবাজি, নাউজুবিল্লাহ কম। আমার গানের বাবাজি সুলাইমান নবী বলেন, জিন বলেছিল বুদ্ধি নাই, প্রমাণ করেছি বুদ্ধি আছে, বুদ্ধি আছে, প্রমাণ হয়ে গেছে। প্রমাণ হয়ে গেলে এখন আর একটা প্রমাণ বাকি আছে, সেটা হলো বলেছে পায়ের মধ্যে মেরার মতন রুম আছে বড় বড়, এখন রুম কি আছে কিনা আমি পরীক্ষা করতে হবে। সুলাইমান নবী কয় গ্লাস ফিটিং করে রাস্তা করো, গ্লাসের নিচে পানির নহর দেখাবা, দূর থেকে দেখা যায় সেখানে যেন পানির নহর। আল্লাহু আকবার বলেন। মনে করেন এক রুম থেকে আরেক রুম যাইতে মধ্যখানে রাস্তাটা গ্লাস ফিটিং করে নিচে পানির নহর দিয়া সুলাইমান নবী বানাইছে। সুলাইমান নবী ওই ঘরের দরজার মুখে দাঁড়াই দিছে, রানী বিলকিস এমনি আইবে, এমনি কি আইব, এমনি আইব। রানী বিলকিস এই গর্তি বাইরে দেখে পানি, মনে হয় সুলাইমানের রাজ্যের ফ্যাশন ইটা, পানির উপর দিয়ে হাইটা যেতে হয়, তাহলে পানি আমার জুতা ভিজুক, আসল ভিজাবো না। আসল কি লঙ্গি নাকি, নাকি তখন শাড়ি মহিলার কি না লঙ্গি, আপনার লঙ্গি না খাম দুটাই না, কথা হয় না। কে তো খাম করে ওলা ভাই এমন খাসা নেই যে ওরা তোদের 2-4 মন ঘুষ আছে দেখাই দেয়, খাটে আর কয় এমন কুপ দিমু কুপটাল বাম করে দিবে, কথা হয় আছে কিনা। যতক্ষণ কাজ করবেন কবিরা গুণ হইব। 8 উপরে কাপড় তোলা কি কবিরা গুণ, 8 উপরে কাপড় তোলা কবিরা গুণ। 8 নিচে যদি কাপড় রেখে নিজের জমিনে কাজ করেন যতক্ষণ করবেন সওয়াব হবে। দেখেন আবার আরেকবার জমিনে নামাই যাই কাটতে কাটতে আসে না, খাটরাস আসা আছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বানের বাবাজি সুলাইমান নবী কয় রানী বিলকিস আসো। রানী বিলকিস কয় জুতা ভিজু, কাঁচল ভিজাবো না, আস্তে আস্তে আঁচল উপরের দিকে টানে। বাবাজি ওই উঠেইতে উঠেইতে আঁচল উপরে এইভাবে উঠছি, সুলাইমান নবী তার পা দেখে ফেলছি। বাবাজি ভেড়ার মতন রুম নাই, সুন্দর চাঁদের মতন পা। সুলাইমান কো জিন জাতি শয়তানি করছি রে, আমি যে বিয়া করবো, ওরে জিন বিয়া না কইরা আমি ছাড়তাম না রে। আমি 300-299টা বিয়া করছি, রানী বিলকিস রে বিয়া কইরা 300টা পূরণ করব রে। আল্লাহু আকবার না, আর জোরে বলি। আমার বেনের বাবাজি একজন আরেকজনের প্রেমের আলোচনা চলতেছে, ভালোবাসা বসে গেছি, আশিকার মাসুকের খেলা লাগছে, কথা ধরে বলে বাবাজি। সুলাইমান নবীর বাবা দাউদ নবী মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদ, বাবাজি প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন, ভিত প্রথম শুরু করেছিলেন সুলাইমান নবীর বাবা দাউদ নবী। শুরু করে উনি ইন্তেকাল হয়ে গেলেন। দাউদ নবী বাবাজি, দাউদ নবী শুরু করেছিলেন, সুলাইমান নবী বলেন আমার বাবা দাউদ এই ফিলিস্তিনের মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করেছিল রে, আর আমি আমার বাবার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করব রে। আমার বাবা ভিত্তি স্থাপন করেছিল দাউদ নবী, কিন্তু হায়াতি জিন্দেগি পান না, ইন্তেকাল হয়েছেন। এই জন্য আমার বাবার অসম্পূর্ণ কাজটা আমি সুলাইমান সম্পূর্ণ করব। আল্লাহকে বলি আল্লাহ ও মালিক, হায়াত কতদিন পাবো জানি না,
নির্মিত এই মসজিদটা আমি সম্পূর্ণ করতে চাই। কিভাবে নির্মাণ করব? জিন জাতি দিয়ে আমি নির্মাণ করব। জিন জাতি ওনার আন্ডারে পাথর আনা শুরু করলেন। বাবা মিস্ত্রি বানালেন, মসজিদ বানাইবেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদ ইহুদিরা দখল করে রাখছে। বাবা ফিলিস্তিনের মসজিদে ফিলিস্তিনি মুসলমানকে বেঈমানেরা মারতেছে। বাবা দিরারে আমার দাও সুলাইমান নবী এই মসজিদের কাজ শুরু করছেন, কাজ করতেছি, জিন জাতিরা দ্রুত কাজ করতেছি। সুলাইমান নবী কি জিন জাতিরা ভয় করত রে? কি ভয় করত? সুলাইমান নবীকে জিন জাতিরা ভয় করত। উনি জিন জাতি দিয়ে কাজ করতেছে, মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদ, মসজিদের কাজ করতেছে। করতে 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 কাছাকাছি চলে আসছে, কিছু করেছে। আজরাইল হাজির আসিয়া বলে, ও সুলাইমান নবী আপনার হায়াতি জিন্দেগি শেষ হয়ে গেছে। আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় দিতে বলেছে, নিতে বলেছে, আখিরাতের জগতে আপনাকে যেতে বলেছে। সুলাইমান নবী বলে, আমার বাবা নির্মিত ঘর বাবা সম্পূর্ণ করতে পারে নাই, আমিও পারতেছি না রে। আমি যদি ইন্তেকাল হয়ে যাই জিন জাতিরা ঘর বানাবে না রে। আল্লাহকে বলো রে আমাকে ওই পরিমাণ একটা হায়াত দিত, যে পরিমাণ হায়াতে আমি মসজিদটা সম্পূর্ণ করতে পারি। আল্লাহকে বলো ওই পরিমাণ হায়াত যেন আল্লাহ দেয়, যে হায়াতে আমি মসজিদের কাজটা সম্পূর্ণ করতে পারি, মসজিদের কাজ সম্পূর্ণ করতে পারি। আমার বানের বাবাজি আল্লাহ বলেন, আজরাইল রে আজরাইল হায়াত বাড়ানো যাবে না রে, তবে আমি আল্লাহ আমার সুলাইমানের মনের আশা পূরণ করব রে। আমি মসজিদের কাজ সম্পূর্ণ করব। আমার সুলাইমানকে বলো তার রূহ কবজ করা হবে ঠিক, কিন্তু শেষ দাঁড়ায় থাকবে তার লাঠির উপর ভর করে। কতদিন দাঁড়ায় থাকবে? যতদিন মসজিদ নির্মাণ কমপ্লিট হয় না রে। সুবহানাল্লাহ বলে সব হয়নি, একটু আওয়াজ করে পড়বে। বহু লোক কিয়ামতের দিন মিজানের পাল্লায় ফেরেশতারা ওজন দিয়ে করবো, আরেকবার যদি সুবহানাল্লাহ কইতে তোর মিজান ভার হইতো, তখন খালি করবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারা জীবন জফলো একটা নেকি হইতো না। দুনিয়া চলবেন একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে ও প্রাণের বাবাজি জান্নাতে একটা বাগান দেওয়া হয়, ফলের বাগান দেওয়া হয়। কত বড় বাগান দেওয়া হবে? দ্রুত দামি ঘোড়া যদি 500 বছর যদি বাগানের এক মাথা থেকে আরেক মাথার দিকে দৌড়ায়, দিনে নবী বলেন 500 বছর দৌড়াইও বাগানের ওই মাথায় যেতে পারবে না রে। নবী সুলাইমান আকার দেয়া তখতে সুলাইমানি দিয়া চলতেছে। এক কৃষক বাবা যুবক জমিনে কাজ করতেছে, দেখে কয় সুবহানাল্লাহ। আশ্চর্য জিনিস দেখে সুবহানাল্লাহ বলেছে, আওয়াজটা সুলাইমান নবীর কানে শুনেছে। সুলাইমান নবী তখতে সুলাইমানি তামায় কো যুবক কি বলেছ বল আবার। যুবক ভয়তে কাঁপতেছে, কি ভুল করেছি রে? সুলাইমান আমাকে মেরে ফেলবে। নবী কয় ভয় করিস না, আবার সাহস করে বল। কোন নবী এই আশ্চর্য জিনিস দেখে আমি বলেছিলাম সুবহানাল্লাহ বলে আওয়াজ করেছিলাম। নবী বলেন, রে যুবক তোর জানি জবানে একবার সুবহানাল্লাহ বলেছ, সুবহানাল্লাহ যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয়, আমার তখতে সুলাইমানি 60,000 মানুষ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তোর জানি জবানে একবার সুবহানাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। তাহলে আমাদের ওজন কম হবে না বেশি হবে? কইলে ঘুম ছুটবো, বক্তার স্পিড বাড়বো, কে সজাগ না ঘুম আমি কইতে পারি? কথা হয় না। অনেকে ঘুমো আছে, অনেকে মোড়া কাবায় আছে, মনে হুর বাড়িতে বসে দিছে। অনেকে আছে কই থেকে টাকা আনবো, ব্যবসা কেমনে করবো, আছে না? এখানে বসে যদি মন চলে যায় আওয়াজ করে লাভ হইব? মন থাকতে বই 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাউল পাইছে। কয় কেজি? হাফ কেজি। একটারে লাগে হাফ কেজি, 3টায় মিলে পাইছে কি
হাফ কেজিতে একটা আছে সালাক, সালাকটা দুইটারে কয় আমরা তিনজন ঘুমাই যাই, ঘুম থেকে উঠটা কে কি স্বপ্নে দেখি এটার উপর নির্ভর করে খাই। কি করে খাইবো? দুইটা যে খাইছে সালাকটা খাই, দুইটা যে ঘুমাইছে সালাকটা খাইয়ে নিছে। সালাকটা কি খায়াটাই কয় উঠো রে উঠো, ঘুম থেকে উঠো। তো দুইটা ঘুম থেকে উঠছে, কি স্বপ্নে দেখছো? একটা করে ভাই স্বপ্নে দেখছি চতুর্থ আসমানে ঘুরাইতেছি। আরেকটারে কয় তুই কি স্বপ্নে দেখছো? আমি স্বপ্ন দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি গার্লফ্রেন্ড। নাউজুবিল্লাহ কণ্ঠ। এরা দুইটা কয় তুই কি স্বপ্নে দেখছো? আমি স্বপ্নে দেখছি ভাই বিরাট বড় আর যাইলে বেন্দা নিয়ে আসি, আই আমার এক শালা ভাত খা। আমি ডরের ভাই ভাত খাওয়া আরম্ভ করছি। আমরা ডাকলে না, একা একা খাইছ বেটা। তোরা তো ডাকছি আমি, একলা চতুর্থ আসমান, একলা কক্সবাজার আমি পাই না খুব। একলা যদি চতুর্থ আসমান থাকে আর কক্সবাজার থাকে পাইবো? আপনার এখানে বুঝি এক একজন এক এক কেন জানা, আমি কই মুখ আরে যেন মনটা রাইখেন এটার ভিতরে। মনটা কিছুক্ষণ ধরে রাখতে হবে কিনা? যেরকম রাখবেন পারবেন কিনা? আমার বানের বাবাজিরা রে, মনটা মাহফিলের ভিতরে ধরে রাখেন। ইবলিস মন নিয়ে খেলা করে বাবা, মন নিয়ে যায় আবার আনবেন, নিয়ে যাবে নামাজে আনবেন, মসজিদে গেলে নিয়ে যায় মন আবার আনবেন, মাহফিলে আসলে মন যদি শয়তান নিয়ে যায় আবার আসবেন। এমন লোক আছে বাবাজি 10-12 মিনিট পরে সিগারেট না খেলে পেট ফুটবলের মতন হয়ে যায়। ওরও শয়তান ডাকতেছে, কই বহু সময় ধরে বসে আছো, তাড়াতাড়ি বের হ, দুইটা টান দে, তারপরে আবার যাইবে। ডাকতেছে না, বোধ কেন ধরে পরিশোধ করে বাইরে বাইরে একটা দুইটা টান দে, এরকম সবে বলে তুই কাম করে মানে কয় সামনে সবে বলে তাইতেছে না, গিয়ে কয় কয় জানো না আজকাল সময় ওরা সজাগ তখন লাগবো, তোর কেটে গেছে সজাগ থাকতে, এগুলো সজাগ থাকতো বিড়ি নিছে, ঠিক আছে। আরেকবার হুজুর সজাগ হয়েছে তখন লাগবো, মসজিদ ডাল উপরে নাউজুবিল্লাহ করে। সজাগ থাকার কথা না, ইবাদতের কথা। কিসের কথা? ইবাদতের কথা। বহু লোক আছে মসজিদে গিয়া কয় 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ গত বছর যত চুরি করছি উপরে ক্ষেত্রের পানি নিচে লামাইছি সারের পানি, যত তেল নাই করতে সবিন তেল মিশিয়ে বেচছি, গতবারে গুনাহ মাছ মনে মনে কইবার তো আবার বুড়ো ঘোর মুই পানি লামাই। আপনারা লামাইনি, লামাই না, এক কোনাতে গুতাই দিতে রাখছে, হার রাইতে কাম নিয়ে গেছে। ধোঁকাবাজ আছে কিনা? এরকম লোককে আল্লাহ করে দিন ক্ষমা করবে। সারেন্ডার হতে হবে, পরিষ্কার হতে হবে, পরিপূর্ণভাবে মাপ চেতে হবে। কথা বলেন ঠিক কি? আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করিও ও প্রাণের বাবাজি। সুলাইমান নবী মসজিদ বানাবেন, মালাকুল মউত ওনার রুহু কবজ করে ফেলেছে, রুহু কবজ করেছে। উনি ওনার লাঠির মধ্যে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছে। জিন জাতিরা বাবা খুব দ্রুত কাজ করতেছে। কি খবরে? সুলাইমান নড়াচড়া করে না, বাসায় যায় না, খাবার খায় না। অন্যদিন তো খাবার খেতে যেত, আমরা তখন রেস্ট নিতে পারতাম, জিরাতে পারতাম, একটু রেস্ট নিতে পারতাম। এখন দেখি সুলাইমান বাসায় যায় না রে। কি কারণ কি? বাবাজি রাতে দিনে 24 ঘন্টা জিন জাতিরা খুব দ্রুত কাজ করিয়া মসজিদুল আকসা ফেরেশতাদের মসজিদ বানাইছে বাবা। কত বড় মসজিদ! একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। এমন মসজিদ জিন জাতি দিয়া সুলাইমান নবী বানাইছেন, একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। মেরাজ রজনীতে আল্লাহর নবী 2,24,000 পয়গম্বর নিয়ে ইমামতি করছে। 2,25,000 মানুষ ধরে নামাজি, নবীজি 2,24,000 মুসল্লি দিয়ে নবীদেরকে নিয়ে ইমামতি করছে। বুরাক নিয়ে জিবরিল যখন বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবীর নির্মিত মসজিদের পাশে বুরাক বান্ধি, কোন জায়গা নাই বাঁধবে কিভাবে? কেমন জিবরিল তার আঙ্গুল দিয়ে বাবা পাথর ছিদ্রি করে রশি ঢুকায়া বুরাক বেঁধেছে। ওই ফিলিস্তিনের মসজিদে ও বাবাজি আযান দিয়েছে জিবরাইল, আল্লাহু আকবার বলেন না। আযান দিয়েছে,
আদম নবী উপস্থিত, মুসা নবী উপস্থিত, দাউদ নবী উপস্থিত, সুলাইমান নবী উপস্থিত, সব পয়গম্বরগণ উপস্থিত, সবাই হাজির হয়েছে। একামত জিবরিল দিবি খে ইমাম হবিরি বাবাজি। জিবরিল নবী ডান হাত ধরে ইমামতির মুসল্লায় কয় নবী আজকে আপনি ইমামতি করবেন। সেদিন নবী 2 রাকাত নামাজ পড়ে ইমামতি করেছিলেন। ওদিন থেকে আমার নবী ইমামুল মুরসালিন। আমার নবী কি? কারণ সব নবীর ইমাম, সব নবী তাদের কবর থেকে উঠে বাইতুল মুকাদ্দাস এসেছে, নবীজির পিছনে নামাজ পড়ছে। আমার মানের বাবাজি নাই, ও বাবাজি, সুলাইমান নবী ছোট কাল থেকে জ্ঞানী ছিলেন। কারণ নবীরা ছোট কালে জ্ঞানী হয়। আল্লাহু আকবার বলে না। ছোট কালের একটা কথা বলি বাবা, সুলাইমান নবী দেখেন একজন বৃদ্ধ মহিলা বাবাজি একটা খালি একটা পাত্র নিয়ে যাইতেছে আর চিল্লাইতেছে, আল্লাহ একটা কাম করলো নি, আমার আটা আল্লাহ বাতাস দিয়া উড়ায় নিয়ে গেল। এইভাবে মহিলা বকতেছে আর যাইতেছে। সুলাইমান নবী কয় মা কি খবর? কই সারাদিন কাজ করিয়া কিছু আটা আমি আনছিলাম, আল্লাহর বাতাস উড়ায় নিছি, তখন আমি কি করতে পারি? সুলাইমান নবী কয় সামনে যায় দেখো একটা লোক বসে আছে, তার সাথে আল্লাহর বড় সম্পর্ক, তার কাছে যায় বিচার দেও। আল্লাহ কেড়ে নিল আপনার আডা, আপনি বিচার দিন। উনি হলো দাউদ নবী। উনি কে? সুলাইমান নবী ছোট্ট, এই বছর ছোট্ট বয়স, শিখাই দিছে আমার ওই লোকের কাছে গিয়া কো বলে আপনার আল্লাহ আডা আমার নিল, আমার বিচার করে দেন। বিচার কার নামে কার কাছে? সুলাইমান নবী বলে দিয়েছে। বৃদ্ধ মহিলা যা বলে আমি গরিব, সারাদিন কাজ করিয়া কিছু আডা নিয়ে বাড়ি যাব, পরিবার আমার বাচ্চাদেরকে খাওয়াবো, আপনার আল্লাহর বাতাস উড়ায় নিয়েছে, আমি বিচার চাই। দাউদ নবী বলে বাইতুল মাল থেকে 1 বস্তা আটা তারে দিয়ে দাও। মহিলা আটার বস্তা মাথায় নিয়ে বড় খুশি, সামান্য আটা বাতাসে নিয়েছে, আর 1 বস্তা আটা পাইছে, খুব খুশি। বাচ্চার কথা শুনে লাভ হয়েছে। বাচ্চার কথা শুনে কি হয়েছে? বেশি পাইলে খুশি না আমরা? হ্যাঁ, সুলাইমান নবী কি খবর? আমার তো আটা দিছে। এটা তো আপনার আটা, এটা আরেক লোকের আটা, বাইতুল মালের তো আপনারা, আপনি কে কন? বলে আমার যে আটা নিচ্ছে ওরা এই আটা দিত, আমার যে আটা নিছে। বাবাজি বৃদ্ধ মহিলা দাউদ নবীর কাছে যায় বলে নবী এই আটা তো আমার না, কার আটা? কারে দেন? আমার আটা যে আটা, সেই আটা আমি ফেরত চাই। দাউদ নবী মনে মনে কয়, মহিলা তো বড় খুশি হইয়া যাওয়া শুরু করছিল, কেড়ে সামনে তারে বাধা দেয়। খবর নিয়ে দেখে তার ছোট্ট ছেলেটাই বাধা দিতেছে। ডাক দিয়া কয়ে সুলাইমান তুমি কেন রে বাবা এরকম বাধা দিতেছো? ক বাবা গো, এটা তো তার হক না, এটা অন্য লোকের হক, তার হক তারে ফেরত দিন। তার যে আটা বাতাস উড়াই নিয়েছি সেই আটা ফেরত দিয়ে দাও, অন্যের আটা তাকে কেন দিতেছো? তখন দাউদ নবী বলেন বাবা সুলাইমান কি করতে পারি রে, কি করতে পারি, আমি কেমনে দিতে পারি? আল্লাহকে জিজ্ঞাসা করেন। আল্লাহকে বলে মালিক তার আটা কেন তুমি উড়ায় নিলা রে? ও মালিক গরিব মানুষের আটা বাতাস কেন নিল? আল্লাহ বলেন দাউদ সাগর দিয়া একটা বস্তা জাহাজ বোঝাই করা আটা যাইতেছি, এই জাহাজের তলা সিদ্ধি হয়ে গিয়েছিল, পানি ওঠা শুরু হয়েছিল। তখন তারা বলেছিল মালিক যদি তুমি আমাদের জাহাজ রক্ষা করতে পারো, অর্ধেক আটা আমরা দান করে দিব। আল্লাহ বলেন সুলাইমান রে আমি বাতাস দিয়া ওই আটা উড়াইয়া নিয়া, মহিলার আটা উড়াইয়া নিয়া ওই জাহাজের তলার মধ্যে আটা বানাইয়া আমি আল্লাহ মেডিসিন বানাইয়া লাগাই দিছি, পানি বন্ধ করে দিছি, মহিলার এই আটার দ্বারা জাহাজ রক্ষা করছি। রে দাউদ মহিলার আটা তো ওই জাহাজের অর্ধেক আটা পাও না। তারা বলেছিল অর্ধেক আটা দিয়ে দিবি, ওই মহিলার আটা দিয়ে বাঁচাইছি, তুমি খবর নিয়ে তাদের অর্ধেক আটা মহিলারে তুমি দিয়ে দাও। সুরে কেমন সুলাইমান শিশু বয়সে খবর জানে, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলি আল্লাহুম্মা, জবান খুলে
আদওয়ালা আজরাইলা শিয়াদে দি নিবে প্রাণ 3.5 হাত জায়গা হবে বাসস্থান আল্লাহুম্মা وعلى آله وعلى মদিনারি চন্দ্র যদি হইতাম নবীজিকে নজর বন্দি রাখিতাম আল্লাহুম্মা وعلى آله وعلى আমার বানের বাবাজিরারে 2,25,000 মানুষ ধরবি ওই মসজিদ যখন বানালেন নির্মাণ কাজ যখন শেষ হলো রে তখন সুলাইমান নবী জমিনের মধ্যে শুয়ে গেলেন জিন জাতি দেখি বাবা এত আগে ইন্তেকাল করেছেন সুলাইমান নবী তার বাবা লাঠির গোড়া পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে লাঠির গোড়ায় পর্যন্ত পোকা ধরছে দৌড়ে আর আগে জানলে অত কাম করতাম আগে জানলে এত কাজ করতাম আমরা তো ভাবছি সুলাইমান জিন্দা আছে বয়সে কাজ করছি এখন যদি সুলাইমান আরো আগে শেষ হয়ে গেছে আগে যদি জানতাম কাম ফলাইয়া বাড়তাম কথা যদি বলি জিন জাতির ক্ষমতা বেশি শক্তি বেশি নবী বলেছেন জিন যদি ফেরেশতা যদি মানুষকে সংরক্ষণ করে না রাখতো পাহারা দিয়ে না রাখতো জিন জাতি মানুষকে ধরে খেয়ে ফেলবে জিন জাতি মানুষকে ধরে খেয়ে ফেলবে হাজিরিন এই সুলাইমান নবী আলাইহিস সালাম বিদায় হয়েছেন ইন্তেকাল করেছেন ওনাকে রওজায় রাখা হয়েছে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না ঘটনা খারাপ লাগছে না ভালো লাগছে হ্যাঁ জোরে কর শেষে উনি রানী বিলকিসকে বিয়ে করছেন কি করছে বিয়ে করছেন মোট বিয়ে কটা 300 বাপে করছিল কটা দাউদ নবী 100 কান উনি করছেন 300টা বিয়ে করলে বড় বিবির কাছ থেকে অনুমতি নিতে হতো বড় বিবির কাছ থেকে কি যতটি করতে হতো প্রথম যে বিবি আছে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে বিয়ে করা লাগতো উনি এইভাবে অনুমতি নিয়ে নিয়ে 300টা বিয়ে করছে আরো জোরে বলি আমার বানের বাবাজিরা ও বাবাজি আদম থেকে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবী বাবাজি সব নবীরা এসেছিলেন মানব জাতির হেদায়েতের জন্য রে সুলাইমান নবীও হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন সব নবী উম্মতের হাতে মার খেতে হইছে রে দুইজন নবী সারারে দুইজন নবী উম্মতের হাতে মার খান নাই বাকি সব নবী জুলুমের শিকার হয়েছে আঘাত পেয়েছেন দুইজনের মধ্যে একজন হলেন আদম নবী তো কে মারবে তারা সব আওলাদ ওনার তারা কেউ মারে নাই আরেকজন নবী সুলাইমান তো বাদশাহ বাবা এই জন্য কেউ ওনাকে আক্রমণ করতে পারে নাই উনি কি বাদশাহ হতে ওনাকে কেউ আক্রমণ করতে পারে নাই দুইজন নবী আদম নবী আর সুলাইমান নবী ছাড়া বাকি সব নবী মার খাইছেন আঘাত খাইছেন কি চাইছে দুইজন নবী ছাড়া সব নবী আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছেন
তবে দুইজন নবী আল্লাহর কাবা করে যেতে পারেন নাই, তাওয়াফ করতে পারেন নাই। একজন হুদ আলাইহিস সালাম, আরেকজন হলেন সালেহ আলাইহিস সালাম। একজন আদ নবী, আদ জাতির নবী, আরেকজন বাবা সামুদ জাতির নবী।